ভাই আজ আমি আসছি, তোর সাথে পরে কথা হবে, ঠিক আছে? হ্যাঁ বল। হ্যাঁ ভাই, হ্যালো। তোর গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে ক্যাফে বসে লটর বটর করছে। দেখ রোহান, ওইসব উল্টো পাল্টা কথা বলা না আমাকে বন্ধ কর। আমি রিয়াকে প্রচন্ড বিশ্বাস করি, সেটা তুই ভালো মতো জানিস। ওর প্রতি আমার অবিশ্বাস আসবে না। আরে আর তাছাড়া ও এরকম কাজ করতেই পারে না। আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না, তাই বলি আমার কথা বিশ্বাস না করে তুই নিজের চোখে দেখে নে। আমি এক্ষুনি লোকেশন সেন্ড করে দিচ্ছি, সেই লোকেশনে তুই এক্ষুনি পৌঁছে যা, নিজ চোখে দেখতে পাবি কি হচ্ছে। ঠিক আছে, রাখ, আমি আসছি। ভাই তুই বলছিলি কোথায় সে? ওই দেখ, নিজের চোখে দেখ। কি হচ্ছে এসব? বুঝি তুমি এখানে কি করছো? ওইসব ছাড়ো, তুমি এখানে কি করছো? কে এটা? রিয়া, প্লিজ বলো এটা কে? চুপ করে থেকো না রিয়া, বলো এটা কে? তুমি যখন সবকিছু জেনেই ফেলেছো, তাহলে বলি এটা আমার বয়ফ্রেন্ড। তোমার কাছে কি আছে? না আছে বাড়ি, না আছে গাড়ি, আর ওর কাছে সব আছে। আমি ওর সাথেই থাকতে চাই। দেখো রিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার সব শখ আহ্লাদ আমি মিটিয়েছি, তোমার সব শখ পূরণ করেছি। আচ্ছা ঠিক আছে, আমি নতুন একটা জব করবো, আমি নিজে একটা বাড়ি গাড়ি সব করে নেবো। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না রিয়া। তুমি ওকে প্লিজ বলে দাও তুমি ওর না, তুমি আমাকে ভালোবাসো। প্লিজ রিয়া, প্লিজ। পেয়ে গেছো আমার অ্যান্সার? চলো। নিজেকে সামলা ভাই, এত কষ্ট পাস না। আমি তোকে কতবার বলেছিলাম এই মেয়েটা ভালো নয়, তুই আমার কোনো কথাই বিশ্বাস করিস। চল বাড়ি চল, বাড়ি চল ভাই, প্লিজ ওইরকম করিস না, চল। ঠিক হয়ে যাবে তো।
আপনাকে তখন থেকে ডাকছে, আপনি শুনতে পাচ্ছেন না? সামলাতেই যখন পারবেন না, ওদেরকে আনেন কেন? আমরা ছাড়া আর ওদের আছে কে বলুন দেখি? আমরাই যদি ওদেরকে কষ্ট দিই তাহলে ওরা যাবে কোথায়? এই আপনার মতন কিছু নিচু মানসিকতার লোকের জন্য না আজকে পৃথিবী থেকে অনেক প্রাণী বিলুপ্ত হতে চলেছে। বসো। বর্ষা, তুই এখানে কি করছিস? তুই আকাশকে চিনিস? না, আমি মানুষটাকে চিনি না আর চিনতেও চাই না, কিন্তু এই মানুষটা যে পাপ করতে চলেছিল না আজকে, আমি সেটা ওনাকে আচ্ছা করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। বর্ষা, তুই আকাশের ব্যাপারে কিছুই জানিস না। ওর মেন্টালিটি হেলথ ঠিক নেই। ও ও ডিপ্রেশনে চলে গেছে। ও কি করে না করে নিজেই কিছু জানে না। দেখো আকাশ, লাইফ একটাই, এভাবে জীবনের রংটাকে নষ্ট করে দিও না, বেরঙিন বানিয়ে ফেলো না জীবনটাকে। নিজেকে আরেকটা সেকেন্ড চান্স দাও, সবাইকে বুঝিয়ে দাও যে তুমিও পারো, তুমিও বড় হয়ে সবাইকে দেখিয়ে দাও, সবাইকে প্রমাণ করে দাও যে তুমিও স্ট্রং। আর হ্যাঁ, এই পুচকুটার খেয়াল রেখো। কি করছিলে এগুলো? তোমাকে না সেদিনকে আমি বোঝালাম, তারপরেও আজও তুমি এগুলো করছো? দেখো, মৃত্যুটা না জীবনের সব সমাধান হতে পারে না। আর তাছাড়া আপনার জীবনে ওরকম একটা সুন্দর বেস্ট ফ্রেন্ড আছে, পুচকু আছে, আর আমি আছি। বাই দ্য ওয়ে, পুচকু কোথায়? এই, আপনি পুচকুকে আবার আবার ছেড়ে দিয়ে এসছেন? না, সেরকম কোনো ব্যাপার না। আসলে আমার মানসিক অবস্থা একদম ভালো ছিল না, তাই ওকে আমার বন্ধুর বাড়িতে রেখে দিয়ে এসেছি। দেখুন, আপনি জীবনে সবাইকে দেখিয়ে দিন যে আপনি আপনি অনেক দূর যেতে পারেন, আপনি আপনি কতটা স্ট্রং সেটা সবাইকে দেখান। এভাবে ভেঙে পড়লে চলবে না। চলো তোদের সাথে সবার সাথে আলাপ করিয়ে দিই, ও হলো আকাশ। চলো। বাই বাই। হ্যালো। হাই আকাশ। How are you? Fine. Right. Nice to meet you. Nice to meet you, Akash. Okay, চলো, let's start. চল। আমার থেকে স্টার্ট হবে। ভাই প্রথম থেকে হবে। রেডি? নাও চলো। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, ভাবে হয়ে গেছি আরো অচেনা অচেনা, স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, হয়ে গেছি আরো অচেনা অচেনা। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের আচ্ছা নিচে সারাদিন কি হবে না ভেবে, আরো একবার হাতটা ছুঁয়ে দেয় আরো আমাদের সেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। এতটা দেরি করলে? আরে সরি, একটু লেট হয়ে গেল। তাহলে এতটা অপেক্ষা করবে আমাকে? সরি সরি সরি। আসলে অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝে উঠতে পারিনি আমি। আসলে এতদিন
আমরা যে একসাথে ছিলাম, একসাথে ঘুরলাম ফিরলাম, মজা করলাম, এর মধ্যে না কোনো জায়গায় আমার প্রচন্ড আনন্দ লুকিয়েছিল, সেটা আমি বুঝতে পারিনি। কিন্তু তুমি আমার জীবনে আসাতে সেই আনন্দগুলো সব প্রকাশ পেয়েছে। তোমাকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছিল। তাই আজ তোমাকে একটা কথা বলতে চাই। আজ আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিলাম। ইউ উইল ম্যারি মি।